গিয়েছিলাম রুদ্রাংশের রাইস সেরেমনিতে। এবার যদি জিজ্ঞেস করো রুদ্রাংশকে, রুদ্রাংশ আমাদের এক দাদার ছেলে। আর এই যে শাড়িটা পরছি দেখছো, এই শাড়িটা না আমার একদম পরার ইচ্ছে ছিল না। অন্য একটা শাড়ি ভেবে রেখেছিলাম পরবো, কিন্তু ওই শাড়িটা আবার একা একা পরা যায় না, একজনের হেল্পের অবশ্যই দরকার। আর আমার হেল্প করার তো একজনই আছে, সেটা আমার বর। তো বরের অপেক্ষা করতে করতে নিজে নিজে একা একাই রেডি হয়ে নিলাম, আর শাড়িটাও চেঞ্জ করে নিলাম, কারণ ওই শাড়ি আর পরার আমার একা ক্ষমতা হয়নি। সেই জন্য এই শাড়িটা পরলাম, কারণ এই শাড়িটা পরতে গেলে কারো হেল্পের প্রয়োজন হয় না, একাই পরা যায়। একা একাই শাড়ি পরে একটু ঢং করে ভিডিও করে নিলাম। গিয়েই দেখছি একদম স্টেজটা ফাঁকা, কারণ যার অন্নপ্রাশন সে ঘুমিয়ে গেছে। স্বাভাবিক, এত ছোট বেবি যেহেতু ঘুমোবেই। রাত তখন 9টা বাজে। আর উপরের ডেকোরেশনটা দেখো, পুরো খোলা আকাশ দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপর এখানে বসে আমরা একটু চা আর কফি খেলাম, আড্ডা গল্প গুজব এসব করলাম। তারপর আমরা খাবারের মেন কোর্সে চলে গেছি। আর সেখানে গিয়ে না মিঠিও বসেছে। মানে আজকাল আমরা যেখানে অনুষ্ঠান বাড়িতে যাই, মিঠিও আমাদের সঙ্গে বসে খেতে চায় আর কি। তো ও তো সেভাবে কিছু খায় না, ওই স্যালাডটা, তারপর মিষ্টিটা, পাঁপড়টা এইসব খায়। তো ও একটু ব্যাপারটাকে এনজয় করে। আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব